নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ভগবান মহাদেবের খুবই চমৎকারী এক সত্য ঘটনার ব্যাপারে জানাবো। এটি এমন এক ঘটনা যেখানে ভক্ত পুনর্জন্ম নিয়ে তার হত্যাকারীকে চিহ্নিত করেছে। কিন্তু বন্ধুরা, আদালত এ বিষয়ে মানতে রাজি হলেন না। আজ আমি আপনাদেরকে সেই রহস্যের ব্যাপার জানাবো। পুরো ঘটনাটি শোনার পর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সত্যিই কি এমন হতে পারে। বন্ধুরা, এই ঘটনাটি ঘটে 2008 সালে মহারাষ্ট্রের নাসিক শহরে। নাসিকের এক মধ্যবিত্ত পরিবারে এক বালকের জন্ম হয়, যার নাম তার মা বাবা রাখে প্রীতম। প্রীতম ছোটবেলা থেকেই খুবই প্রভাবশালী আর অমানবিক শক্তির মনে হচ্ছিল। সময়ের সাথে সাথে যেভাবে তার বয়স বেড়ে উঠছিল, সেইভাবে তার মধ্যেও আলাদা আলাদা পরিবর্তন দেখতে পাওয়া যায়। যেমন কি সে প্রায় রাতের স্বপ্নে চিৎকার করে বলে, আমাকে মেরো না, আমাকে মেরো না। এরপর আরও একটু বড় হলে তখন সে বলতে লাগল, সাজাপুর গ্রামে আমার এক পরিবার রয়েছে, সেখানে আমার স্ত্রী রয়েছে, আমার এক ভাই রয়েছে আর আমার একটি ছোট্ট সন্তান রয়েছে। প্রীতমের মুখে এমন কথা শুনে তার মা বাবা খুবই চিন্তিত হয়ে পড়লেন। কারণ মাত্র 8 বছর বয়সেই সে এরকম কথা কেন বলছে? সে মানসিক কোনো রোগে আক্রান্ত নন তো? যার ফলে প্রীতমের মা বাবা প্রীতমকে মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর প্রীতমকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তখন ডাক্তারবাবু তাকে এক অমানবিক শক্তি সম্পন্ন বালক ঘোষিত করেন। কিন্তু তার মধ্যে কোনো প্রকারের কোনো পাগলামি ছিল না, তাও প্রমাণ করে। বন্ধুরা, প্রীতম যখন 12 বছরের হয়ে ওঠে তখন সে তার মা বাবাকে যা বলল তা শোনার পর আপনার গায়ের লোম শিউরে উঠবে। প্রীতম তার মা বাবাকে বলে, আমার আসল নাম হলো রামকৃষ্ণ শর্মা। আমি সাজাপুরে থাকি। সেখানে আমার স্ত্রী রয়েছে, আমার ভাই রয়েছে। কিন্তু আমার ভাই কোনো লোভের বশে আমাকে হত্যা করে আমার দেহকে বাড়ির আঙিনায় পুঁতে রেখে দিয়েছে। মাত্র 12 বছরের এক বালকের মুখে এমন কথা শুনে সবাই আশ্চর্য হয়ে পড়লেন। সবাই খুবই চিন্তিত ছিল, কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন প্রীতমের বাবা নাসিকের সেই পরিবার শর্মা পরিবারের খোঁজ খবর নেয়। খোঁজ নিয়ে তিনি যে সত্য জানতে পারলেন তা শুনে তিনিও খুবই আশ্চর্য হয়ে পড়লেন। কারণ সন 1986 সালে রামকৃষ্ণ শর্মার সত্যই মৃত্যু হয়েছে, কিন্তু তার আবার প্রীতম রূপে পুনর্জন্ম হয়েছে। তিনি যদি এই কথা কাউকে বলেনও তাহলে তো তার কথা কেউ বিশ্বাস করতেন না। তাই তার মা বাবা প্রীতমের থেকে সবকিছু জানার সিদ্ধান্ত নেয়। তখন প্রীতম বলে, ঘটনাটি ঘটে সেই সময়ে যখন আমার বয়স ছিল 24 বছর। তখন রুকমনি নামের এক সুন্দরী নারীর সাথে আমার বিয়ে হয়। কিন্তু তার সেই রূপের কারণে কোথাও না কোথাও আমার ভাইও তাকে চাইতে লাগল। আমরা দুজন আমাদের বিবাহিত জীবন নিয়ে খুবই খুশি ছিলাম। কিন্তু আমার ভাইয়ের কালো নজর আমাদের দাম্পত্য জীবনের উপর ছিল। আমার ভাই প্ল্যান করে, যদি সে আমাকে মেরে ফেলে তাহলে সে রুকমণিকে বিয়ে করতে পারবে। এক সময়ের কথা, একদিন আমরা দুই স্বামী স্ত্রী রাতে ঘুমিয়েছিলাম। সুযোগ বুঝে আমার ছোট ভাই অনুজ আমার ঘরে আসে আর বালিশ দিয়ে আমার মুখ চেপে ধরে। আমার বসে তখন কিছুই ছিল না। আমি শুধু মহাদেবকে স্মরণ করছিলাম আর ওম মন্ত্রের নিরন্তর জপ করেছিলাম। আর মহাদেবের স্মরণের সাথেই আমার দম বন্ধ হয়ে মৃত্যু হয়। এরপর সবাইকে জানানো হলো দম বন্ধ হয়ে যাবার ফলে আমার মৃত্যু হয়েছে। অনুজের প্ল্যান অনুযায়ী আমার পরিবার রুকমণির সাথে অনুজের বিয়ে দিয়ে দেয়। এরপর আমার সাথে কি হয় আমার আর কিছুই মনে নেই। মহাদেবের কৃপায় আজ আমার সবকিছুই মনে পড়েছে, যাতে আমি রুকমণিকে সব সত্য জানাতে পারি। এরপর বন্ধুরা, প্রীতমের মা বাবা এই সব সত্য সেই পরিবারের সামনে রাখার সিদ্ধান্ত নেয় এবং তারা সবাই বেরিয়ে পড়েন নাসিকের সেই শর্মা পরিবারের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছে আসতেই দেখা গেল রুকমণি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে রয়েছে।
তখন প্রীতম তার কাছে যায় আর রুকমণির গালে হাত রেখে বলে, কেমন আছো আমার রুকমণি? এরপর সে বাড়ির ভিতরে যায় এবং তার মা বাবার চরণ স্পর্শ করে। তখনও শর্মা পরিবারের কেউ কিছুই বুঝে উঠতে পারেনি। কিছুক্ষণ পর অনুজ সেখানে আসলো। অনুজকে দেখতেই প্রীতম খুবই রেগে যায় আর তাকে মারার জন্য এগিয়ে যায়। এরপর কলার ধরে বলে, তুই আমার সাথে এমন কেন করলি? এরপর প্রীতমের মা বাবা সব সত্য শর্মা পরিবারের সবাইকে বলে দেয় আর প্রীতম যে তথ্য দিয়েছিল তা সবাইকে মেনে নিতে হয়। এরপর সবাই অনুজকে তিরস্কার করে আর রুকমণিও তার সাথ ছেড়ে দেয়। এখন প্রশ্ন ওঠে, অনুজ কি তার অপরাধের শাস্তি পেয়েছে? না, কোর্ট এইসব ব্যাপার মেনে নেয়নি, কারণ পুনর্জন্মের মতো কোনো ঘটনাই কোর্ট বিশ্বাস করে না। এখন বন্ধুরা আপনারাই বলুন, আপনি কি এই সব ঘটনা বিশ্বাস করেন? সত্যিই কি এরকম কোনো ঘটনা ঘটতে পারে? মৃত্যু হওয়ার এত বছর পরও কোনো ব্যক্তি কি তার হত্যার বদলা নিতে আসতে পারে? হ্যাঁ বন্ধুরা, মহাদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখলে মানুষের জীবনে যে কোনো ঘটনাই ঘটে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব।